ঠিকাদারের কাজ করে পেট ভরে না, জানো তো? তুমি করিও না, কিন্তু 100 গাড়ির ভাই তুলতে হবে না। সকালবেলা কেন বললে রে ভাই 18 বস্তা ঢালাই করে ছেড়ে দেবে তুমি? আমি যে ছেড়ে দিতে বলেছি। হ্যাঁ কি মানে বললে তুমি ছেড়ে কথা বললে না? উজি কেস করলে যে ভাই এই আরে ভাই যেটা বলবে জবান ঠিক কথা বললে ঠিকাদার হলো কি হলো? এই নেসার ভাই, ওই নেসার ভাই, অত হুড়াহুড়ি করছেন কেন রে? এ কাজে আমরাকে সন্ধ্যা 6টা বাজাতে হবে, নাইলে তাড়াতাড়ি হয়ে গেলে পারি বড় সাইডে আবার কাজে লাগাবে, সেই হিসাব করে কাজ করেন। কোন কথা বলছো? হে ঠিক 12টা কলম আছে, ঢালে হাঁটবো, আবার ঠিকাদারকে কি বলবো? হ্যাঁ এই তুমি কথা করে রেখেছো নাকি আগে? এ তো ঠিকাদার আসছে, ভালো করে কথা করে লাও, দিয়া তুমি কাজে লাগো। আর না হলে যেটা বললাম সেটাই করো। এই কাজে তুমি সন্ধ্যা 6টা বাজাও, আর ধর আসছে জিজ্ঞেস করো যে এই 12টা কলম ঢেলে ছেড়ে দেবে কি, বুঝতে পারলে তো? ঠিক আছে, জিজ্ঞাসা করে আলছি। কি ব্যাপার গো, এখনো শুরু করোনি কাজ? হ্যাঁ, কখন কলম ঢালাই করবে? হ্যাঁ, 12টা কলম আছে, ম্যাগ ম্যাগ করছে আকাশে, আর সব এখনো মশলাই কমপ্লিট হয়নি। দেখো তো, মাখা মাখা, তাড়াতাড়ি মাখা। কি ব্যাপার ঠিকাদার, কলম 12টা আছে, ঢালে ছেড়ে দেবো তো? হ্যাঁ করো, তাড়াতাড়ি হবে, করো, দেখছি। ঠিক আছে। কি গুতাছো? হে ঢালো না, হে চলো তাড়াতাড়ি। কোন ডাকলেও আছে আর গুতিয়ে চলে এসেছে একাতাল। গুতাতে হবে না, ঢালো না। গামছাটা ঠিক না, কি হবে আলমগীর, হয়ে গেল নাকি সব? যেমন কথা ছিল তেমন হয়ে গেল। তো শুনো, বলো। তো বলছি তাহলে সবকে খাইয়ে দিয়ে নিয়ে তাহলে ওই চাটি ইট গেলা আছে নিচে 100 খান মতো কেমন কথা বলছো রে? যে সকালবেলায় কথা বলেছো, কথা মতন হয়ে গেছে, আবার এক্সট্রা ইট তুলবো কেন? আশ্চর্য মুশকিল তো। এটা কথা মতন তো হাফ বেলায় হয়ে গেছে, তো 1 ঘন্টা করে দিলে কি হবে? 100 খান তো ইট আছে নিচে। দেখো না, আবার কাজের কথা বলছে। কেমন কথাবার্তা? কেমন কাজ, কি কাজ আবার? সকালে কোন ভাই বলছি 100 খান ইট আছে, ঢালা তো হয়ে গেল সকালে নাকি? এই দাদা তোমাকে কি বললাম সকালবেলা আমি তখন বসে এখানে যে এই কলম গালা ঢালতে তুমি মোটামুটি 6টা বাজাও, যেহেতু 6টা অবধি আমাদের কাজের টাইম 9টা থেকে। তুমি কি বললা? ঠিকাদারকে আমি দেখেছি, বলেছি যে কাজ হলে ছেড়ে দেবো। কাজ করে দিলে কি হবে? 100 খান তো ইট। আরে ভাই তুমি তাহলে সকালে কেন কথা বললে? সকালে বললা কিছু লাগে? এক মুখে তো কথা বললে হবে? বল তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি করালে তো আমরা করবো নাকি? কন্টাক্ট দিলে এক বেলা হয়ে যাবে। হ্যাঁ কন্ট্রাক্ট দিতে পারি, 1 ঘন্টা করে দিতে পারি একদিনের কাজকে। ওইসব বাদ দাও, ইট তুলতে হবে। আপনার আমি ওকে বুঝবে, তোমার সব জায়গায় ঠিকাদার ভুললে কি রে ভাই? বললো রে ভাই, তাহলে কেন বলছে কাজ করো? ও ভুললি শুধু এলো কি কাজ করবো না? কাজ যদি করাই ভাই তোমার কাছে পয়সা নেবো, কিন্তু বলে আমি তো কাজ করবই না, বুঝলে? মাইন্ডে রাখো কিন্তু তুমি। সকালবেলায় যেটা কথা আছে সেটাই হবে। এই 100 সুন্দর 18 বস্তা ঢালাইকে করে নিলে, এখন আবার 12টা বাজে করে তাহলে আবার করো। করতে হবে। মেয়াকে ভিজে ভিজে ঢালাই করছি। চুপচাপ থাকবে না তুমি? মেয়াকে ভিজে ভিজে ঢালাই করুন, আবার কি মন মায়ের গরম করো না আমার। কাজ করতে পারবো না। জীবনে মনে রাখবে, কোনো ঠিকাদারের কাজ করে পেট ভরে না, জানো তো? তুমি করিও না, কিন্তু 100 গাড়ির ভাই তুলতে হবে না। সকালবেলা কেন বললে রে ভাই 18 বস্তা ঢালাই করে ছেড়ে দেবে তুমি? আমি যে ছেড়ে দিতে বলেছি। হ্যাঁ কি মানে বললে তুমি ছেড়ে কথা বললে না? উজি কেস করলে যে ভাই এই আরে ভাই যেটা বলবে জবান ঠিক কথা বললে ঠিকাদার হলো কি হলো? মুটে জবান উল্টা পাল্টা করবে না, কাজের কথা বলে দেয়। এই লাগে ঠিকাদারের উপর রাগ ধরে যায়। এমনি কি রাগ ধরে? সকালে ভুল তোমার দোষ, তোমার বন্ধু ভালো করে ক্লিয়ার করার কথা। ভালো করে তো আমি ওকে বলনু ঠিকাদারকে যে আমরা কলম 12টা কলম আছে, ঢালাই দিয়ে ছেড়ে দেবো, এই কথা বলনু। শুনো, সকালে 18 বস্তা ভুল ঢালাই হবে। পা মা ঠিক আছে? ফুটিয়ে ঢালাই কোনো তাড়াতাড়ি করে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে। 11টার সময় লেগেছি, 12:30 1টা বাজে এখন। কলমগুলা ঢাইলা ছেড়ে দেবো কাজ। গরম করে দেয় সব সময় কাজ করে এলে কাজের। 100 খান ইট তুলতে কি এমন তোমার অসুবিধা হয়ে যাবে? 6 জন আছো, 10 খান করে ইট লেলে তো 60 খান হয়ে যাবে। 100 খান দেখলে হবে? গরুর মতন 20 বস্তা ঢালাই মাইকে ঢালতে হলো। 18 বস্তা লাগলো। 18 বস্তা লাগলো। ঠিক আছে রে ভাই, এটা তো আমার খাটনি নাকি? 1 ঘন্টা লাগবে খাই। আসসালামু আলাইকুম। যাই হোক, তো এই ইটগুলোর কথা বলছিলাম, 100 খান মতো ইট আছে। তো দেখবেন এ ধরনের কথাবার্তা ঠিকাদার বলে লেবার মিস্ত্রির সাথে যখন কাজ চলে, কাজ চলাকালীন হয়তো কোনো একটা কাজ ঢালাইয়ের হোক বা গাঁথনির কাজ হোক বা একটা ঘর প্লাস্টার হোক করার সময় দেখবেন যে ঠিকাদারে বলে বা লেবার মিস্ত্রির সাথে কথাবার্তা হয় যে এটা কমপ্লিট করে ছেড়ে দেবো ভাই। তো ঠিকাদার বলে ঠিক আছে ছেড়ে দিও। তারপরে যখন দেখে যে খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা, মানে সময়ের অনেক আগে হয়তো এক বেলায় বা যাই হোক 1-2 ঘন্টা এদিক ওদিক হয়ে যায়, তখন ঠিকাদারের কিন্তু মনটা আর ভরে না। ও মানে সময় দেখে ওর মনে আবার অন্যরকম বুদ্ধি আছে, যেমনটা আমার এসেছিলো যে ইটগুলাকে তোলাবো, তো তোলাচ্ছি। তা আমাদের এটা শুধুমাত্র অভিনয় ছিল, আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। অনেক গরিব মানুষের সাথে এভাবে যারা যারা বড় বড় পোস্টিংয়ে আছে তারা কাজ কন্ট্রাক্ট দেওয়ার পরে এইভাবে এক্সট্রা কাজগুলো করায়। তো সত্যি যদি আপনি একজন মিস্ত্রি বা লেবার হন বা একটা ওয়ার্কার হন, তাহলে বুঝতে পারবেন যে একটা কাজ কন্ট্রাক্ট নেওয়ার পরে এভাবে যদি কিছু এক্সট্রা কাজ করায় তাহলে খুবই দুঃখ লাগে। তো তার জন্য ভিডিওটা তুলে ধরলাম। যারা ভালো ভালো পদে আছেন কখনো এইভাবে কন্ট্রাক্ট দেওয়ার পরে এক্সট্রা কাজ করাবেন না। যদিও করান, কিছু সামথিং টাকা দিবেন, তাহলে তাদের মনটা কিন্তু অনেক বড় হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।